কথা হচ্ছে, সে বলছে গেটে অলরেডি বলা। লোক পিছনে আনেন। মানে এখন ফোনটা রিসিভ করছে না, ফোন সাথে নাই, বলছে গেটে বলা। ওনার নাম তো আসলে জানি না, আপনাদের আইজি প্রিজন স্যার যে সে ওনাকে আমাকে রেফার করে দিয়েছে। অ্যান্ড সে বললো গেটে নাকি অলরেডি বলা আছে, এই যে নাম্বারটা, এই যে তার সাথে আমার কথা হচ্ছে, সে নিজেও কল করছে। আপডেটটা বলেন আপু। নিজেই আপডেট জানতে পারতেছি না, আমি নিজেই ঢুকতে পারতেছি না। জামিন হয়েছে কি এই ব্যাপারটা একটু বলেন, ক্লিয়ার করেন শুধু। আমি তো বললাম যে আমি যখন দেখবো যে ও আমার সামনে, তখন মনে করবো যে সব কিছু সত্য হয়েছে। এইটা অভিনয়ের জন্য না, দেখেন ওই সিনেমাতে কিন্তু আরো অনেক অভিনয় শিল্পীরা অভিনয় করেছে। তো এইটা আসলে কারোর সাথেই হওয়া উচিত না। আজকে ফারিয়ার যে বিষয়টা, এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে একটা সিনেমার জন্য তো এটা কখনোই কারোর সাথেই হওয়া উচিত না। আর অভিনয় শিল্পীদের কাজই হচ্ছে অভিনয় করা। তো আমরা চাই যে এরকম আসলে মিথ্যা মামলা বা ভুয়া মামলা ভবিষ্যতে যেন কোনো আর্টিস্টের সাথে না ঘটে। এরকম হয়রানিমূলক কাজের জন্য কিন্তু দেখেন একটা মানুষের ক্যারিয়ারে ধ্বংস নেমে আসে। এইটা আসলে একটা হয়রানিমূলক মামলা, এটা পরিষ্কার এবং স্পষ্ট যে যখন এই ঘটনাটা ঘটে, দেখেন এখন কিন্তু সর্বস্তরের মানুষ চলে এসেছে এবং তার পক্ষে কথা বলছে। এবং আমরা কখনোই চাই না যে একজন আর্টিস্টকে এইভাবে করে আসলে হয়রানির শিকার করা হোক। এবং এখন আসলে ধন্যবাদ জানাতে চাই আমাদের বর্তমান সরকারকে, যে তারা খুব দ্রুত এটার ব্যবস্থা গ্রহণ করেছে। এবং কারণ এইভাবে যদি একের পর এক যদি আর্টিস্টদের সাথে এরকম হয়রানিমূলক মামলা বা মিথ্যা মামলা চলতে থাকে, এতে আসলে আমাদের শিল্প আসলে আরো বেশি ধ্বংসের মুখে পড়ে যাবে। এবং অনেকেই যেমন দেখেছেন যে দেশ ছেড়ে চলে আসে, তারাও কিন্তু এইভাবে দেশ ছেড়েই চলে যাবে। আর আরেকটা জিনিস যেটা, ধরেন ফারিয়া কিন্তু এর আগেও কিন্তু এই জুলাই আন্দোলনের পর কিন্তু কয়েকবারই কিন্তু দেশের বাইরে গিয়েছে, আবার চলে এসেছে। এবারও কিন্তু থাইল্যান্ডে কিন্তু আগে থেকেই তার চিকিৎসার জন্য ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। তো এবার সে চিকিৎসার জন্যই যাচ্ছিল, কিন্তু এটাকে মিসলিড করা হয়েছে। তো এরকম আসলে মিথ্যা মামলা কারো সাথেই না হোক, এটাই আমাদের চাওয়া।